অনেকভাবে আলোচনা করেছেন। জাতীয় বিপ্লব এবং সংহতি শব্দটি ব্যবহার করা হয়েছে। এখন জাতীয় বিপ্লবটা কি? অর্থাৎ 7ই নভেম্বর একটা জাতীয় বিপ্লব হয়েছিল 1971-এর বড় মুক্তিযুদ্ধের পর, এবং সেখানে একটি সংহতির কথা বলা হয়েছে। আমার এই প্রসঙ্গগুলো উত্থাপন করার অর্থ হচ্ছে 5ই অগাস্টের এই আন্দোলন, আমি একজন শিক্ষক হিসেবে যখন আমরা ডে 1 থেকে আন্দোলনে সম্পৃক্ত হয়েছি এবং আমার বিশ্ববিদ্যালয়ে 15 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে, আমি 3 নম্বর আসামি। যদি শেখ হাসিনা না যেত তাহলে আমি রাষ্ট্রদ্রোহী মামলায় হয়তো জেলে থাকতাম অথবা আয়না করে যেতাম। তার মানে এই ঝুঁকিটা কিন্তু শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ জনতা, রাজনৈতিক দল সবাই নিয়েছে। এই কৃতিত্ব যদি আমি ব্যক্তিগতভাবে একা নিতে চাই তাহলে এটি হবে আমাদের বিভাগের তৈরি করা। আমি মনে করি যে 5 তারিখে অপরাপর সকল রাজনৈতিক দল এই ফ্যাসিস্ট লেসপেক্টার ছাড়া সবাই অতপ্রত হবে, সক্রিয় হবে, সংশ্লিষ্ট ছিলেন, এবং তাদের সহযোগিতা ছাড়া এই আন্দোলন অতি দ্রুত কখনোই সফলতাও আসতো না। অর্থাৎ এখন আমরা হিসাব করছি 2000 শিক্ষার্থী জনতা মারা গেছে। আমার ধারণা 2 দিন যদি উনি শিক্ষার্থীরা সময় পেত হয়তো আরো 2-3 হাজার লোককে উনি মেরে ফেলতেন। সেই পরিকল্পনা ছিল। আজকে আমরা বিজয়ের এই জায়গায় এসে দাঁড়িয়েছি, কথা বলতে পারছি। তাহলে আমাদের করণীয় কি? আমরা অনেক সমস্যা নিয়ে তুলে ধরেছি। আমাদের করণীয় হচ্ছে নিজেদের মধ্যে সহমর্মিতা, সহনশীলতা এবং ঐক্য, একে অপরের প্রতি শ্রদ্ধা এবং আপনার কি মানে রিকগনিশন দেওয়া, অর্থাৎ প্রত্যেকে যার যার কর্ম তার উপরে আমরা স্বীকৃতি প্রদান করা। কিন্তু সেটি না করে আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দল, কিছু কিছু ব্যক্তি, আমরা হয়তো একটা ন্যারেটিভ তৈরি করছি যে যত দ্রুত মানে যত লিঙ্গারিং করা যায় এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আমি মনে করি যে জনগণকে যদি আপনি ক্ষমতায়ন করতে চান, দীর্ঘ 17 বছর জনগণ যে জায়গায় আকাঙ্ক্ষিত ছিল সেটি হচ্ছে তারা গণতন্ত্র বিহীন ছিল, তাদের ভোটের অধিকার ছিল না। অর্থাৎ আমি শুরুতেই যে কথাটা বলেছি, চুক্তি হচ্ছে আমার যে অধিকার, আমার ভোটের অধিকার, আমার যে রাজনৈতিক অধিকার, আমার সামাজিক অধিকার, এই অধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিলাম। এই বঞ্চনার জায়গা থেকে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছিল। এদিকে প্ল্যাটফর্ম আকারে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি দীর্ঘ 16 বছরে তাদের এই রাজনীতি করতে গিয়ে গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে, এবং অনেক মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এটি আমরা যেটি বলি হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট। 5 তারিখে এই আয়রনকে হিট করা হয়েছে, যেটির সফলতা আমরা 5 তারিখে পেয়েছি। কিন্তু এই আয়রনটা দীর্ঘদিন তারপর হিট করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয় দল, যিনি আমার বিশ্লেষণ শুধু লন্ডন থেকে নেপথ্যে যেভাবে দিন রাত পরিশ্রম করে এই আন্দোলনকে সফল করার ক্ষেত্রে ভূমিকা রয়েছে, তাকে আমি কৃতজ্ঞ স্বীকৃতি তার কথা স্মরণ করতে চাই। আমি মনে করি এখানে আপনি লক্ষ্য করবেন টেক ব্যাক বাংলাদেশ, যেটি অনেকে আলোচনা করেছে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে 1971 সালের মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে মানবিক রাষ্ট্র, সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক মুক্তি, এই যে বিষয়গুলোর উপর ভিত্তি করে মানে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং সেটি আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারিনি। পরবর্তীতে এই রাষ্ট্র বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতায় দখলদার যারা, তাদের কর্তৃত্ববাদী শাসনের মধ্যে পাকাপোক্ত করার জন্য সংবিধান অনেকবার সংশোধন করা হয়েছে, জনগণের স্বার্থ নয়, ক্ষমতাসীন দলের স্বার্থে। আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, রাজনীতিবিদ যারা আছেন, যারা রাজনীতি করেন, তাদের প্রতি আমার ব্যক্তিগত দৃষ্টি আকর্ষণ করতে চাই। জনগণের যে পালস, সেটি হচ্ছে রাষ্ট্রকে আর কখনোই জনগণের বিপক্ষে ব্যবহার করা যাবে না। অর্থাৎ জনগণ এবং রাষ্ট্রের ভিতরে একটা মেলবন্ধন তৈরি করতে হবে। এটি ছিল বিগত 5 তারিখে আন্দোলনের অনেকগুলো ফোকাসের মধ্যে একটি।